অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ এবং ঈমানদারদের জন্য এটি তাদের অন্তরের রোগের নিরাময়, তাদের হেদায়েত এবং তাদের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন এবং সূরা ইউনূসের ৫৭ নং আয়াতে এটি সুস্পষ্ট উল্লেখ করেছেন। অর্থাৎ একজন মুমিনের বা একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি হচ্ছে তার ঈমান বা বিশ্বাস এবং সেই ঈমান এবং বিশ্বাস অনুযায়ী তার নেক আমল সম্পাদন। এবং এ কারণে মহান আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বিভিন্নভাবে ঈমান এবং নেক আমল এর কথাটি উল্লেখ করেছেন যেন মানুষ সেটি উপলব্ধি করে। আমি এমন কয়েকটি আয়াত উল্লেখ করছি যার মাধ্যমে একজন মানুষ সুস্পষ্ট উপলব্ধি করতে পারে যে ঈমান এবং নেক আমলই একজন মানুষের মূল উদ্দেশ্য বা কার্য বা লক্ষ্য হওয়া উচিত জীবনের ক্ষেত্রে। সূরা ইউনূসের ৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। সূরা বাকারার ২৫৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস করে, তিনি তাদেরকে কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোয় নিয়ে যান। আর যারা সত্য তথা কোরআনের আয়াত প্রত্যাখ্যান করে তাদের অভিভাবক হলো শয়তান, এবং শয়তান মানুষকে ঈমানের আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এরাই দোজখের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আনকাবুতের ৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটি সমূহ মার্জনা করে দেব এবং তাদেরকে তাদের কর্মের উত্তম কর্মফল প্রদান করব। সূরা নিসা এর ১৫৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তাকে দৃঢ়ভাবে অবলম্বন করে তাদেরকে তিনি তার দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশাধিকার প্রদান করবেন এবং তার নিকট পৌঁছানোর জন্য তাকে সরল পথে পরিচালিত করবেন। আর যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, এমন অসংখ্য আয়াত রয়েছে। এর অর্থ হচ্ছে প্রথমেই ঈমান বা বিশ্বাসকে দৃঢ় করতে হবে। এটি মুসলমান হিসাবে আমাদের